শুভ সকাল বন্ধুরা। আজ ছিল গণেশ চতুর্দশী আর আমি খুব সকালে উঠে গিয়েছি। আমি পূজাটা খুব সকালে করে নেব। কানাডার সাথে বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার সময় কিন্তু অনেক ব্যবধান, প্রায় 13 ঘন্টা পেছানো। তো আমি যদি সকালে পূজাটা না করি তাহলে চতুর্দশীর যে সময়টা সেটা হয়তো বা পাবো না। তাই সকালবেলা উঠে ঘরবাড়ি পরিষ্কার করে আমি চলে এসেছি ফুল তুলতে। ফুল এবং দূর্বা আমি তুলে নিয়ে আসার পর যেই জায়গাটাতে আমি পূজা করব সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফুল দূর্বা তোলা হয়ে গেলে এবার আমি সব কিছু গুছিয়ে নেব। আর আমি যেখানে থাকি সেখানে কিন্তু অনেক ফুল, কারণ এটা একটা ট্যুরিস্ট এরিয়া। সো মানুষজন অনেক শৌখিন, তারা অনেক ফুল গাছ লাগিয়ে রাখে। আমি তাদের পারমিশন নিয়েই ফুলগুলো তুলে নিয়েছি। এবার গোপাল আর গণেশজিকে আমি ভালো করে অভিষেক করিয়ে নিচ্ছি। আমি আসলে পূজা পার্বণ এগুলো সব আমার মা, আমার শাশুড়ি ওনাদের কাছ থেকেই শিখেছি। এখনও যদি কোনো কিছু ভুলে যাই বা কোনো কিছু না জানা থাকে, আমি টাইম মতো আমার শাশুড়িকে ফোন দিই যে কিভাবে করব কি। উনি আমাকে সবচেয়ে সহজ নিয়মটাই বলে দেন। দীক্ষিত না হওয়ার কারণে আমার এই পূজাতে আমি শুধু ফল এবং মিষ্টি ভগবানকে ভোগ দিতে পারবো। আর এখানে যেহেতু আমি এসেছি, এখন অবধি আমি আমার সংসারটাকে গুছিয়ে উঠতে পারিনি। তাই আমার যতটুকু সামর্থ্য সাধ্য সেই অনুযায়ী আমি পূজাটা করে নিচ্ছি। আমার মনে হয় ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। এই তো আমি গত রাতেই সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে যে সাবুগুলো আমি পাই এগুলো ভিজতে অনেক সময় লাগে। আমার মনে হয় এগুলো সেদ্ধ করার জন্যই তৈরি করা হয়েছে। তো তারপরেও আমি এগুলো আগের দিন রাতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। আর এই পাশে কিছু ফল কেটে নিয়েছি। এই তো আমি কিন্তু আমার আরতি ভোগ এগুলো সব হয়ে গিয়েছে। ভোগ সরানোর পরেই আমি ভিডিওটা করছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।